Hello students, welcome back to my YouTube channel DS Group of YouTube চ্যানেলে স্বাগত। স্টুডেন্টস, আজকে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন এমএসসি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ডিসকাশন করব। আমরা দেখব যে এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে কেউ যদি এমএসসি পার্সু করতে চায় সেক্ষেত্রে তাকে সিলেবাসে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত অর্থাৎ ফোর্থ সেমিস্টার পর্যন্ত ঠিক কতগুলো কোর পেপার পড়তে হবে এবং সেখানে কত মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে আমরা সেগুলো ডিসকাস করব। তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2021 সালে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাকাল্টি অফ সায়েন্স কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু এই যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি সেটা পাবলিশ করেছিল, অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশনের সিলেবাস। এবার যদি আমরা সিলেবাসে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেমেস্টার ওয়ানে ঠিক কতগুলো পেপার আমাদেরকে পড়তে হবে। আমরা যদি দেখি তাহলে সেমেস্টার ওয়ানে আমাদের কোর পেপার 101 পড়তে হবে, যার নাম হচ্ছে বেসিক ফিজিওলজি। ঠিক আছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসের আর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হবে 40 মার্কসের এবং টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 50। তারপর রয়েছে কোর পেপার 102, যার নাম হচ্ছে ফুড কেমিস্ট্রি। এখানেও কিন্তু 10 মার্কসের এক্সটার্নাল যে অ্যাসেসমেন্ট, ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট এবং তার সাথে 40 মার্কসের এক্সটার্নাল, তো ওভারঅল হয়ে গেল 50। 103 পেপার কোড 103 নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, সেখানেও কিন্তু 50 মার্কসের এক্সাম হবে এবং তোমাদের একটা প্র্যাকটিক্যাল পেপারও থাকবে যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড প্র্যাকটিক্যাল। কেন ইন্টিগ্রেটেড বলছে? কারণ এখানে উপরিউক্ত যে তিনটে পেপারের কথা আমরা বললাম সেই তিনটে পেপারকে একসাথে মার্জ করা হয়েছে। এখানে কত মার্কস রয়েছে? 50 মার্কস রয়েছে। এবং এইসি পেপার বলে তোমাদের একটা পেপার পড়তে হবে যেটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল বেসড এবং সেক্ষেত্রেও কিন্তু 20+5 অর্থাৎ 25 মার্কসের একটা অ্যাসেসমেন্ট হবে, তাহলে টোটাল হয়ে গেল 2 to 5। এবার দেখো, তোমরা যদি দেখো যে এখানে তোমাদের বলা হয়েছে যে কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ফর সেমেস্টার 1 এক্সামিনেশন থিওরি পেপার। প্রত্যেকটা পেপারের জন্য 2 মার্কস, 4 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। টোটাল কোয়েশ্চেন যদি আমি দেখি 2 মার্কসের কোয়েশ্চেন 6টা থাকবে, 4টে করতে হবে। কত হলো? 2 into 4 অর্থাৎ 8। 4 মার্কসের কোয়েশ্চেন 5টা থাকবে, করতে হবে 3টে, তাহলে কত হয়ে গেল? 3 into 4 12। 10 মার্কসের কোয়েশ্চেন 4টে থাকবে, দুটো করতে হবে, তাহলে কত হয়ে গেল? 2 into 10, তার মানে 20। টোটাল হয়ে গেল তোমাদের 40 মার্কস। আর এখানে কি বলা হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে তার কথা। প্র্যাকটিক্যাল পেপারে 5 মার্কসের একটা কোয়েশ্চেন থাকতে পারে এবং 5টা কোয়েশ্চেন, 4টে করতে হবে, 20 মার্কস। ইভ্যালুয়েশন অফ প্র্যাকটিক্যাল নোটবুক, তার মানে যে কপিটা তোমরা বানাবে 10 মার্কসের। ভাইভা ভয়েস যেটা হবে, যেটা আমরা মৌখিক বলে থাকি, 10 মার্কসের। টোটাল হয়ে গেল 40 মার্কস। এবার রয়েছে যে এইসি পেপার কথাটা আমি বললাম, সেক্ষেত্রে তোমাদের একটা রিভিউ অফ লিটারেচার রাইটিং থাকবে এবং একটা প্রেজেন্টেশন থাকবে। 10+10 হয়ে গেল 20 মার্কস, আর আমরা 5 মার্কসের একটা ইন্টারনাল হবে। এবার চলে আসি বেসিক ফিজিওলজিতে, যেটার পেপার কোড হচ্ছে 101। এই পেপার কোড 101 এর ক্ষেত্রে ঠিক কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেলুলার অর্গানাইজেশন অ্যান্ড সেলুলার সিগন্যালিং, অর্থাৎ এখানে কার কথা বলা হচ্ছে? বেসিক্যালি সেলের কথা বলা হচ্ছে। তাহলে অবশ্যই মেমব্রেন স্ট্রাকচার, ফাংশন,
structural organization and function of intracellular organelles, cell junction, cell division, cell cycle, intracellular communication এগুলো। তারপর রয়েছে স্টেম সেল, একটা নতুন বিষয় তোমরা বলতে পারো, স্টেম সেল অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি। স্টেম সেল এবং ডেভেলপমেন্টাল বায়োলজির ক্ষেত্রে অবশ্যই গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, আর্লি ডেভেলপমেন্ট, মরফোজেনেসিস, অর্গানোজেনেসিস, ডেভেলপমেন্টাল মডেল অর্গানিজম, developmental apoptosis, aging, senescence, definition types, stem cell, genesis and differentiation of stem cells in different organ. Placenta is a source of stem cell and its importance in stem cell research, stem cell application and future in modern biology and health sciences. 3 নম্বরে কি দেখতে পাচ্ছ? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এখানে বেসিক্যালি তোমাদের ইভলিউশন অফ জিআই সিস্টেমের অ্যান্ড এনাটমি পড়তে হবে। এছাড়া যে রেগুলেশন সিক্রেশন রয়েছে জিআই সিস্টেমে, তার সাথে সাথে যে হেপাটোবাইলারি সিস্টেম ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনস যেগুলো রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু তোমাদের দেখতে হবে। নেক্সট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে জিআই সিস্টেমের মধ্যেই বেসাল অর বেসিক ইলেকট্রিক্যাল রিদম, যেটাকে বিইআর বলা হয়, গ্যাস্ট্রিক মোটিলিটি, তার কেমিস্ট্রি, মেকানিজম অফ অ্যাকশন অফ ডিফেন্সিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস ইন জিআই ফাংশন, human function of GI, central control of gastrointestinal functions, pathological situation of GI। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে তোমরা অনেকটাই আগে পড়ে এসেছো, সেগুলোই এখানে মেনলি রয়েছে। তার সাথে যদি আমি বলি কিছু নতুন বিষয়, তাহলে তোমাকে কার্ডিয়াক মেটাবলিজম, কার্ডিয়াক এফিসিয়েন্সি এবং কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো টপিক, যেটা রয়েছে তোমাদের সিলেবাসে, জানতে হবে। 5-এ কি রয়েছে? এন্ডোক্রাইন অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। বেসিক্যালি আমরা জানি যে হরমোনাল বেসিসগুলো এখানে আলোচনা করা হয়। তার সাথে সাথে কোন হরমোনসগুলো বা রোল অফ হরমোনস ইন রিপ্রোডাকশন, তাদের মেকানিজম অফ স্পার্মাটোজেনেসিস অ্যান্ড হরমোনাল রেগুলেশন, ফিজিওলজি অফ প্রেগন্যান্সি। এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে বেসিক্যালি structure and functions of kidney, bladder, formation of urine, role of kidney in homeostasis, structure and function of skin, regulation of temperature of the body। Respiratory সিস্টেমের মধ্যে evolution of the atmosphere and respiratory system, anatomy of respiratory system, principles of respiratory mechanisms, pressure or volume relationship, respiratory system resistance, lung function, test and non-respiratory functions of the lung, endocrine function of lung. That means endocrine function is also play an important role in lung. Immune function, physiology of pulmonary diseases, artificial ventilation, lung transplantation। নার্ভাস সিস্টেম, তার মধ্যে অবশ্যই নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা জানি যে অনেকটাই আমরা আগে পড়ে এসেছি। তার সাথে যদি কিছু নতুন আমরা বলে থাকি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে কনসেপ্ট অফ নিউরাল প্লাস্টিসিটি, এলিমেন্টারি অ্যানাটমি অফ নার্ভাস সিস্টেম, এছাড়া যে স্পেশাল সেন্সেস রয়েছে তার বেসিক্যালি যে এমওএ, সেটাও কিন্তু জানতে হবে। ফুড কেমিস্ট্রি পেপার কোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 102। ফুড কেমিস্ট্রির মধ্যে যদি তোমরা দেখো, তাহলে ফার্স্টেই রয়েছে বেসিক কনসেপ্ট অন ফুড কেমিস্ট্রি, তার মানে যথারীতি এখানে বেসিক কনসেপ্টগুলো জানতে হবে। সেকেন্ডে রয়েছে বায়ো ম্যাক্রোমলিকিউলস অ্যান্ড দেয়ার প্রিন্সিপালস অফ ইন্টারঅ্যাকশনস, বন্ডস ইন বায়োকেমিক্যাল রিয়াকশনস, বেসিক্যালি যে কোভ্যালেন্ট, আয়নিক অ্যান্ড হাইড্রোজেন বন্ড, অর্থাৎ কিছু কেমিস্ট্রির মেমোরিজ তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং এখানে কেমিস্ট্রির কিন্তু অনেক বিষয় রয়েছে, বাট ইজি। প্রিন্সিপালস অফ বায়োফিজিক্স অ্যাজ অ্যাপ্লাইড টু ফুড, অর্থাৎ বায়োফিজিক্সকে কিভাবে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশনে অ্যাপ্লাই করছি, সেই প্রিন্সিপালসটা দেখতে হবে। কার্বোহাইড্রেটসের মধ্যে বেসিক যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস, লিপিডসের ক্ষেত্রেও সেম, প্রোটিনসের ক্ষেত্রেও সেম। আমরা যদি নাম্বার 7-এ দেখি নিউক্লিক অ্যাসিডস আর নিউক্লিওটাইডস, তাহলে অবশ্যই এক্ষেত্রে তোমাদেরকে বেসিক যে স্ট্রাকচার রয়েছে,
তার সাথে সাথে রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ সুগার, তার কনসেপ্ট অফ নিউক্লিওসাইডস, মোনো ডাই ট্রাইফসফেটস, টাইপস অফ ডিএনএ আরএনএ, এগুলোও জানতে হবে। ডায়েটারি ফাইবারের মধ্যে সিম্পল তোমাদেরকে পড়তে হবে। মিনারেলসের মধ্যে মিনারেলস অ্যান্ড ট্রেস এলিমেন্টস যেগুলো রয়েছে, ভিটামিনস, তাদের উৎস, তাদের বায়োকেমিক্যাল ফিজিওলজিক্যাল রোল পড়তে হবে। ফাইটোনিউট্রিয়েন্টসের মধ্যে পলিফেনলস, ফ্ল্যাভোনয়েডস, লিগন্যান্টস এবং স্টিলবেন্টস নতুন তোমাদেরকে দেখতে হবে। এনজাইমসের মধ্যে অ্যাক্টিভ সাইট কি, কোএনজাইম, অ্যাক্টিভেটরস, ইনহিবিটরস, কাইনেটিক্স, যেগুলো তোমরা আগে পড়ে এসেছো মোটামুটি সেগুলোও কিন্তু দেখতে হবে। ফুড অ্যাডিটিভস রয়েছে তোমাদের এখানে, এবং এখানে কিছু নতুন টার্মিনোলজিস রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন হিউম্যাকট্যান্টস একটা রয়েছে। এছাড়া ইনডাইরেক্ট ফুড অ্যাডিটিভ কোনগুলো হয়, কারণ আমরা বেসিক্যালি বিএসসিতে দেখেছি ডাইরেক্ট ফুড অ্যাডিটিভের ক্ষেত্রে বেশি আমরা আলোচনা দেখেছি। তো এখানে বেসিক্যালি যে টক্সিকোলজিক্যাল ইভ্যালুয়েশন অফ ফুড অ্যাডিটিভস সেটাও কিন্তু আমরা জানবো। কোর পেপার 103 তোমাদের হচ্ছে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি। তাহলে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি তোমরা যখনই দেখছো বুঝতে পারছো এখানে মেটাবলিজম নিয়ে মেনলি আলোচনা হবে। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে যত রকমের কার্বোহাইড্রেট মেটাবলিজমের পাথওয়েজ রয়েছে আমরা সেগুলো আলোচনা করব। প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে সেম, লিপিড মেটাবলিজমের ক্ষেত্রেও সেম। নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাবনর্মালিটিস, যে নাইট্রোজেনাল বেস মেটাবলিজম রয়েছে সেগুলো জানবো। বায়োএনার্জেটিক্স এর ক্ষেত্রেও আমরা আগে মোটামুটি এগুলো দেখে এসেছি, সেগুলোই এখানে রিপিটেশন রয়েছে। জেনোবায়োটিক মেটাবলিজম, ইটস আ নিউ টপিক ইন মাস্টার্স, টাইপস অ্যান্ড ওদের পাথওয়ে, এবং তার সাথে সাথে যে ফার্মাকোলজিক অ্যান্ড টক্সিক, ইমিউনোলজিক অ্যান্ড কার্সিনোজেনিক যে এফেক্ট রয়েছে সেগুলো। এছাড়া ওভারভিউ অফ ফুড টু এনার্জি কনভার্সন, এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। প্র্যাকটিক্যাল বিষয় তোমাদের সংশ্লিষ্ট কলেজ এবং ক্যাম্পাস, মানে তোমাদের ইউনিভার্সিটি তোমাদেরকে বলে দেবে। তো এবার যদি আমরা দেখি যে মেনলি আমাদেরকে যেটা স্কিলস অফ টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং বলে একটা পেপার তোমাদের রয়েছে, দ্যাট ইজ AECC, সেই পেপারটার সিলেবাস এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিলেবাসটা মেনশন করা রয়েছে। সেমেস্টার 2, সেমেস্টার 2তে তোমরা নাম্বারের ডিভিশনটা যদি দেখো তাহলে দেখতে পাবে যে মলিকিউলার নিউট্রিশন 50 মার্কস, থেরাপিউটিক নিউট্রিশন 50 মার্কস, ফুড মাইক্রোবায়োলজি 50 মার্কস, এবং ইন্টিগ্রেটেড প্র্যাকটিক্যাল রয়েছে 50 মার্কস। এবং এখানে একটা জিইসি পেপার রয়েছে, সেটা বেসিক্স অফ নিউট্রিশন, সেটা কিন্তু 50 মার্কস, 250 মার্কস টোটাল। অ্যান্ড মার্কেট ডিভিশন সেম রয়েছে, তোমরা যদি দেখে থাকো। এখানে যেটা জিই পেপার রয়েছে মানে প্র্যাকটিক্যাল পেপার, তারও কিন্তু সেম 40 মার্কস। আচ্ছা, বেসিক্স অফ নিউট্রিশন যেটা জিইসি পেপার, জেনেরিক ইলেকটিভ কোর্স, এটা যারা অন্য সাবজেক্টের হবে তাদেরকে মেনলি এটাকে চুজ করতে হয়, তো তোমরা দেখে নেবে। এবং আমরা যদি মেন পেপারগুলো দিয়ে স্টার্ট করি তাহলে 205-এ কি রয়েছে, মলিকিউলার নিউট্রিশন। তোমাদেরকে প্রত্যেকটা পেপারের নামে তার কিওয়ার্ডস খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি সে পেপারটার মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে প্রথম কি রয়েছে এখানে, নিউট্রিশনাল নিডস ইন স্পেশাল কন্ডিশন। স্পেশাল কন্ডিশন ইজ বেসিক্যালি, দেখো এখানে হাই অল্টিটিউড, অর্থাৎ ধরো কেউ পাহাড়ে উঠছে, সেই পাহাড়ে ওঠা ব্যক্তির ক্ষেত্রে নিউট্রিশনের চাহিদা কি হবে এবং ঠিক কতটা হবে সেটা তোমাদেরকে জানতে হবে। সে হয়তো কোনো এক্সট্রিম ক্লাইমেটে গেছে, হয়তো খুব ঠান্ডা বা খুব গরম, সেক্ষেত্রে তার নিউট্রিশন চাহিদা কেমন হবে সেটা তোমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। নিউট্রিশনাল ইমিউনোলজির মধ্যে কি রয়েছে নামের মাধ্যমেই বুঝতে পারছো যে ইমিউনিটি, ইনেট ইমিউনিটি থেকে শুরু করে অ্যান্টিজেন, তারপর তোমার অ্যান্টিজেনেসিটি, ইমিউনোজেনেসিটি, সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, হিউমোরাল ইমিউন রেসপন্স, এই বিষয়গুলোকে তোমাদেরকে এখানে জানতে হবে। 3 নম্বরে কি রয়েছে, সেলুলার প্রসেসেস, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স ইন রিলেশন উইথ নিউট্রিশন। অর্থাৎ এখানে আমরা যদি বলি বেসিক্যালি যে মলিকিউলার বেস
সেই মলিকিউলার বেস কিন্তু তোমরা জানবে যে প্রোটিওমিক্স, মেটাবলোমিক্স, এগুলো এগুলোকে কিন্তু মেনলি এখানে জানতে হবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে রয়েছে এনজাইম টেকনোলজি, অর্থাৎ এখানে মেনলি কি আমরা দেখব, এখানে মেনলি আমরা দেখব যে প্রপার্টিজ অ্যান্ড আইসোলেশন, নেচার অফ এনজাইম, তাদের স্টেবিলিটি অ্যান্ড অ্যাকশন, কোন কোন ফ্যাক্টর রয়েছে যেগুলো তাদের কাজকে ত্বরান্বিত করতে পারে। এছাড়া যে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে প্রোটিয়েজেস এনজাইমের, অ্যামাইলেজ এনজাইমের, লাইপেজেস এনজাইমের, এসসিপি, এসসিএল, অলিগেনিয়াস, এদের কি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো। ৫ নাম্বারেও কিন্তু একটা খুব সুন্দর তোমাদের ইউনিট দিয়েছে, দ্যাট ইজ ন্যানো টেকনোলজি অ্যান্ড ফুড। ইন্ট্রোডাকশন টু ন্যানো টেকনোলজি, এখানে বেসিক্যালি যে কোয়ান্টাম ফেনোমেনা রয়েছে সেই কোয়ান্টাম ফেনোমেনার মেকানিজমটা কিরকম রয়েছে, ন্যানো পার্টিকেলসকে কিভাবে আমি ফুড টেকনোলজির ক্ষেত্রে ব্যবহার করব, এবং যে বিভিন্ন বিষয়গুলো কোনো ফুড প্রোডাক্টের ক্ষেত্রে ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করতে গেলে ইউজ করা হয় সেগুলো কিন্তু আমরা দেখব। যেমন এর মধ্যে একটা রয়েছে পলিমার ন্যানো কন্টেনার্স, মাইক্রোবায়াল প্রোডাকশন অফ ইনঅর্গানিক ন্যানো পার্টিকেলস, তারপর ম্যাগনেটোসোমস, বায়োসিনথেসিস অফ ন্যানো পার্টিকেলস, এগুলো। কোড পেপার 206 হচ্ছে থেরাপিউটিক নিউট্রিশন, অর্থাৎ এখানে ফার্স্টেই কি রয়েছে, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। তোমরা জানো নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ঠিক কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, এবং ইটস অলমোস্ট তোমাদের কাছে জানা। সেকেন্ডে রয়েছে ডিজিজ অফ দ্য হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড লাংস, অর্থাৎ এই পার্টিকুলার অর্গ্যানসের যে ডিজিজের ক্ষেত্রে কি টাইপের তোমাকে ডায়েটারি অ্যাপ্রোচ নিতে হবে সেটা আমরা মূলত এখানে আলোচনা করব। রেনাল ডিজিজের ক্ষেত্রেও সেম কিছু কন্ডিশনস রয়েছে রেনাল ডিজিজের, যেমন সিকেডি রয়েছে, এআরএফ রয়েছে, পিকেডি রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কোন ধরনের ডায়েট তোমরা প্রেসক্রাইব করবে সেগুলো জানতে হবে। নিউরোলজিক্যাল কন্ডিশনের মধ্যে দেখো অবশ্যই কিছু নিউরোলজিক্যাল প্রবলেম হয়, যেমন তার মধ্যে অতি পরিচিত অ্যালজাইমার রয়েছে, উইলসন ডিজিজ রয়েছে, পার্কিনসন রয়েছে, এপিলেপসি রয়েছে, এবং আরও যে ওয়ার্নিক কোর্সাকফ সিনড্রোম থেকে শুরু করে স্ট্রোক, এই সমস্ত ক্ষেত্রে কি ধরনের ডায়েটারি অ্যাপ্রোচ হবে সেগুলো। মেটাবলিক অ্যান্ড ইটিং ডিসঅর্ডার যেগুলো রয়েছে, যেমন তোমরা বলতে পারো ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি, ডিসলিপিডেমিয়া, ইনবর্ন এরর্স অফ মেটাবলিজম, এই ক্ষেত্রগুলোতে কোন ধরনের ডায়েট হবে এবং কোন অ্যাপ্রোচ হবে সেই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমরা এখানে জানবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড হেপাটোবাইলারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানেই তোমরা বুঝতে পারছো যে এটা মেনলি যে জিআই সিস্টেম আছে সেখানকার রোগপত্র নিয়ে আলোচনা হবে, এবং হেপাটো মিন্স তোমরা বুঝতে পারছো যে মেনলি লিভার। তো এই দুটো ক্ষেত্রে কোন কোন কন্ডিশন হয় এবং সেগুলো কি কিভাবে তোমাদেরকে ডিল করতে হবে, কি কি ধরনের থেরাপিউটিক ডায়েট দিতে হবে সেগুলো। নিউট্রিশনাল অ্যানিমিয়া, তার এপিডেমিওলজি, তার প্যাথোফিজিওলজি, তার কজেস, তার ডায়েটারি ম্যানেজমেন্ট কিন্তু তোমরা এখানে জানবে। ক্যান্সারের ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় এবং ক্যান্সারের ক্ষেত্রে বর্তমানে জেনেটিক ইনফ্লুয়েন্স কতটা রয়েছে, এবং ক্যান্সারের ক্ষেত্রে টিউমার ডেভেলপমেন্টের থেকে শুরু করে আমাদের যে মিউটেজেনিক ডিফারেন্সগুলো দেখা যায় সেগুলো এখানে তোমরা দেখবে, এবং তার সাথে অবশ্যই ডায়েটারি ম্যানেজমেন্ট। ইমিউনোডেফিসিয়েন্সি অ্যান্ড রিউমাটয়েড ডিজিজের ক্ষেত্রে এইডস রয়েছে, আর্থারাইটিস রয়েছে, অস্টিও আর্থারাইটিস রয়েছে, এবং লিউপাস এরিথ্রোমেটোসিস রয়েছে। নেক্সট হচ্ছে কোর পেপার 207, এটা হচ্ছে মূলত ফুড মাইক্রোবায়োলজি। প্রথমেই তোমাদের বেসিক ফুড মাইক্রোবায়োলজি সম্পর্কে জানতে হবে, তারপর মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসে, মেনলি অ্যানালিসিস আমরা যেটাকে বলে থাকি, সেগুলো সেই প্রসেসগুলো সম্পর্কে জানবে। ফুডবর্ন মাইক্রোবায়াল ডিজিজেস যেগুলো রয়েছে অলরেডি তোমরা বিএসসিতে অনেকগুলো পড়েছো, সেগুলো এখানে রিপিটেশন রয়েছে। সেই ডিজিজগুলো সম্পর্কে জানবে, তার সিমটম, তার মেকানিজম অফ অ্যাকশন ইত্যাদি। নেক্সট হচ্ছে মাইক্রো অর্গানিজমস ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ মাইক্রো অর্গানিজমকে কিভাবে মানব কল্যাণে লাগানো যায় এবং সেটা কিভাবে সেগুলো তোমরা জানবে। মাইক্রোবায়াল ফুড স্পয়েলেজ, কন্ট্রোল অফ মাইক্রো অর্গানিজম ইন ফুড তোমরা জানবে, অ্যান্ড ফুড সেফটির ক্ষেত্রে যে
অর্গানাইজেশনগুলো রয়েছে এবং যে লসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে। এবং প্র্যাকটিক্যালের বিষয়টা তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের কলেজ থেকে বা ইউনিভার্সিটি যেখান থেকে তোমরা মাস্টার্স করছো। এবার চলে আসি তোমাদের সেমেস্টার 3। হয়তো আমার এই ভিডিওটি এমন অনেক স্টুডেন্ট দেখছো যারা বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেমেস্টার 3 তে উত্তীর্ণ হয়েছো, তাদের জন্যও কিন্তু ভিডিওটা হেল্পফুল। এবং অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 309, দ্যাট ইজ কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেকনিক্স ফর নিউট্রিশনাল রিসার্চ, 310 research methodology and biostatistics, 311 community nutrition and public health, 312 community visit or academic excursion, this is practical based, that means field work, 313 এখানে প্র্যাকটিক্যালের কথা বলা হচ্ছে। ডিএসসি রয়েছে তোমাদের একটা এবং একটা এসিসি পেপার রয়েছে। ডিএসসি দুটো অপশন দিয়েছে, দুটো অপশনের মধ্যে তোমাদেরকে হয়তো একটা সিলেক্ট করতে হবে অ্যান্ড তোমাদের এসিসি পেপার রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 300-এ এক্সাম হবে। টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু সেম প্রসেস রয়েছে। কন্টেম্পোরারি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেকনিক্স ফর নিউট্রিশনাল রিসার্চ, অর্থাৎ মেনলি এখানে তোমাদেরকে দেখতে হবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ইউজ কী কী রয়েছে। তার মধ্যে এখানে বলা হয়েছে পিসিআর, হাইব্রিডাইজেশন, নর্দার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং, অর্থাৎ খানিকটা বায়োফিজিক্সের টাচ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ইমিউনোটেকনোলজি অ্যান্ড ইমিউনো ডায়াগনস্টিক, অর্থাৎ এই যে এলাইজা, আরআই, এগুলো কিন্তু এক একটা ডায়াগনস্টিক টুল। ঠিক আছে, এই টুলসগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। সেল অ্যান্ড টিস্যু কালচার টেকনিক, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে টিস্যু এক্সামিন করতে হয়, মানে যারা প্যাথোলজি সেকশনের সাথে রয়েছে তাদের কাছে কখনো তোমরা জানবে যে তাদের কিন্তু টিস্যু কালচার করা হয় এবং টেস্ট করা হয়। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে টিস্যুরও কিন্তু একটা রোল প্লে রয়েছে, টিস্যুকেও ব্যবহার করা হয়। তো মেনলি সেটা কিভাবে করা হয়, টিস্যু কালচার কিভাবে প্রিপারেশন করা হয়, অবশ্যই মাইক্রোস্কোপ কিভাবে হ্যান্ডেলিং হয়, মাইক্রোস্কোপ কত রকমের হয় সেগুলো জানবে। টেকনিক্স ইন বায়োফিজিক্যাল কেমিস্ট্রি, কোন কোন ধরনের টেকনিক ব্যবহার করা হয়, যেমন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রয়েছে, রেডিও আইসোটোপস রয়েছে, সেগুলো সম্পর্কে জানবে। কোর পেপার 310 কিন্তু বলছে এখানে সম্পূর্ণটা রিসার্চ মেথোডোলজি আর বায়োস্ট্যাটিস্টিক্স এর কথা। অবশ্যই প্রথমে রিসার্চ এথিক্স এবং মেথডস কি কি রয়েছে, তার মানে তুমি একটা রিসার্চ কন্ডাক্ট করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে অ্যাজ আ রিসার্চার কিছু এথিক্স নিতে হবে। সেই এথিক্স গুলো কি কি, সেই মেথডস গুলো কি কি, কি কি টাইপস রয়েছে রিসার্চের: হিস্টোরিক্যাল, ডেসক্রিপটিভ, এক্সপেরিমেন্টাল, কেস স্টাডি, সোশ্যাল অ্যান্ড তোমার পার্টিসিপেটরি রিসার্চ। কিভাবে তুমি একটা রিসার্চ প্রবলেমকে তৈরি করবে, সেই প্রসেস, একটা প্রবলেমের লিমিটেশন কি হতে পারে, ডিলিমিটেশন কি হতে পারে। বায়োস্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে অবশ্যই যে টেস্টিং পোর্শনটা চলে আসে, অর্থাৎ তুমি কোনো রিসার্চ প্রবলেম বানিয়ে ডেটা কালেকশন করে ফেলেছো, এবার তার টেস্টিং কিভাবে করবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন কেন এখানে দেওয়া হয়েছে, কারণ এই যে এসপিএসএস, এটা একটা সফটওয়্যার। ঠিক আছে, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোকে ব্যবহার করে তুমি ডেটা অ্যানালিসিস করতে পারো। সেই কারণে তোমাকে কিন্তু কম্পিউটারের ইউজটাও জানতে হবে, কম্পিউটার প্রোগ্রামিং এর ইউজটাও জানতে হবে। কমিউনিটি নিউট্রিশনের ক্ষেত্রে এখানে কি রয়েছে আমরা যদি দেখি, তাহলে আমরা অবশ্যই আগেও করেছি কমিউনিটি নিউট্রিশন। মিনিং অফ কমিউনিটি কি এবং কমিউনিটির কি কি এপিডেমিওলজিক্যাল পার্সপেক্টিভ রয়েছে সেগুলো, এমএমআর কি, ফার্টিলিটি রেট কি, এবং যে হেলথ সেন্টারগুলো হয়, যে 3 টায়ার সিস্টেম হয় হেলথ কেয়ারের ক্ষেত্রে, সেটা কি। তুমি কমিউনিটির ক্ষেত্রে অবশ্যই অ্যাসেসমেন্ট সম্পর্কে জানবে, যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়। তারপর হচ্ছে নিউট্রিশনাল সার্ভিলেন্স সিস্টেম, সেটা মেনলি কিভাবে কাজ করে, তার কি কি ওয়ে আউট রয়েছে, তার অ্যাসেসমেন্ট কিভাবে হয়। তুমি ম্যালনিউট্রিশন ইন্ডিয়াতে কি প্রিভ্যালেন্ট রয়েছে, কোন কোন কন্ডিশন, এখানে যেমন পিএম, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আইডিএ, আইডিডি, ভিডিডি, এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। এছাড়া কিছু প্রোগ্রামস যেমন পিডিএস, এওয়াই, অন্নপূর্ণা স্কিম, এগুলো সম্পর্কে জানবে। অ্যান্ড অবশ্যই ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন অ্যাপ্রোচ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানবে। এবং 312 পেপারে তোমাদের মেনলি প্র্যাকটিক্যাল রয়েছে।
এবার ডিএসসি পেপারের ক্ষেত্রে একটা ডিএসসি পেপার রয়েছে তোমার ফুড টক্সিকোলজি, ঠিক আছে? ফুড টক্সিকোলজি রয়েছে, তাহলে ফুড টক্সিকোলজি তোমরা কিন্তু আগেও পড়েছো। এবং মেনলি ফুড টক্সিকোলজির ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে ফার্স্টে তোমাকে প্রিন্সিপালস অফ টক্সিকোলজি জানতে হবে, তারপর যে টক্সিনস গুলো রয়েছে তার এমওএ জানতে হবে, অ্যান্ড কি কি ধরনের ফুড অ্যালার্জিস রয়েছে, তার সেন্সিটিভিটিস কি কি, জিএম ফুডস কি কি, তোমরা অনেকটাই কিন্তু এখানে পড়ে এসেছো। এনভায়রনমেন্টাল কন্টামিনেন্টস অ্যান্ড ড্রাগ রেসিডিউস গুলো কি হয়, তাদের ওয়ার্ক অফ অ্যাকশন কি, ফুড অ্যাডিটিভস কোনগুলো হয়, ঠিক আছে? আর কি স্টেট অফ দ্য আর্ট মলিকিউলার টক্সিকোলজিক্যাল অ্যাসেস, অর্থাৎ কিভাবে অ্যানালিসিসটা করা হয়ে থাকে। ডিএসসি পেপারে তোমাদের আরেকটা পেপার রয়েছে নিউট্রাকিউটিকলস অ্যান্ড ফাংশনাল ফুডস। বেসিক্যালি এখানে নিউট্রাকিউটিকলস এবং ফাংশনাল ফুডের বেসিক জানবে, তাদের অকিউরেন্স তোমাদের জানতে হবে, তাদের আইসোলেশন টেকনিক প্ল্যান্ট ম্যাটেরিয়ালস থেকে, প্রিবায়োটিক পোস্টবায়োটিক এবং প্রোবায়োটিক সিমবায়োটিক এগুলো কি, এবং ফাংশনাল ফুড এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু জানতে হবে। ইটস ডিপেন্ড অন তুমি কোন পেপারটা সিলেক্ট করছো। ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন টেকনোলজি, এটা ডিএসসি 301। এখানেও তোমাদের অনেকটা ফুড মাইক্রোবায়োলজির ওয়ে আউট থেকে রয়েছে, যেমন প্রিন্সিপাল অফ ফ্রেশ ফুড স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বাই হিট, যে টেকনিকগুলো রয়েছে, লো টেম্পারেচারে তুমি কিভাবে প্রিজার্ভেশন করবে, এবং ড্রাইং এর মাধ্যমে, ইভাপোরেশনের মাধ্যমে, ক্রায়োজেনিকের মাধ্যমে কিভাবে প্রিজার্ভেশন করবে, নন থার্মাল মেথডস কি কি রয়েছে সেগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। এসিসি পেপার কি, এসিসি পেপার হচ্ছে তোমাদের এখানে মেনলি কি বলছে, প্র্যাকটিক্যাল বেসড। অ্যান্ড দ্য লাস্ট সেমেস্টারে তোমাদের কি কি পড়তে হবে, ডিএসসি রয়েছে 402, ডিএসসি রয়েছে 403, দুটো করে রয়েছে, তোমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এবং ডিএসসি 404 রয়েছে, সেম অ্যাজ, দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে। ডিএসসি 405 রয়েছে, দুটোর মধ্যে একটা। এবং একটা ডিসার্টেশন তোমাদের করতে হবে, আইদার প্রজেক্ট করতে হবে, যেটাতে কিন্তু অনেকটা মার্ক ক্যারি করছে। টোটাল 100 মার্কস কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল আর ডিসার্টেশনে থাকছে। থিওরি পেপারের ক্ষেত্রে তোমাদের সেম মার্কসের ডিস্ট্রিবিউশন থাকছে। এবং ফার্স্টে আমি যদি ডিএসসি 402 এর ক্ষেত্রে দেখি অপশন 1, তাহলে সেটা রয়েছে ফুড টেকনোলজি। ফুড টেকনোলজির ক্ষেত্রে ফার্স্টে কি রয়েছে, সিরিয়াল অ্যান্ড সিরিয়াল প্রোডাক্টস টেকনোলজি। অর্থাৎ নামের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে সিরিয়াল প্রোডাক্টসের ক্ষেত্রে যখন টেকনোলজিকে ইউজ করা হচ্ছে, সাপোজ তাদের প্রিপারেশনে হতে পারে, তাদের হারভেস্টিং এ হতে পারে, সেক্ষেত্রে কি কি বিষয় আমরা জানবো সেগুলো এখানে রয়েছে। সেম অ্যাজ মিট, ফিশ, পোলট্রি, এগ অ্যান্ড ওদের প্রোডাক্টের ক্ষেত্রে যখন তুমি টেকনোলজিকে ইউজ করছো, এটা কোনো একটা প্রসেস হবে। যেমন মিটের ক্ষেত্রে আমরা স্লদারিং থেকে শুরু করে তাদের প্রসেসিং এর সময় পর্যন্ত অনেকগুলো স্টেপ ডাউন থাকে। সেই স্টেপ ডাউন গুলো কিভাবে করা হয়, সেখানে টেকনোলজি কিভাবে রোল প্লে করছে। এবং সেম অ্যাজ পোলট্রি, এগ, ফিশ সবার ক্ষেত্রে, ডেয়ারি টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু টেকনোলজির একটা সত্যি রোল প্লে রয়েছে। প্রত্যেকটা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এবং তাদের প্রসেসিং প্রত্যেক ক্ষেত্রে টেকনোলজির কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে থাকে। নেক্সট রয়েছে ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ইভ্যালুয়েশন, এটা কি ডিএসসি পেপার 402। এই ডিএসসি পেপার 402-তে ফার্স্ট কি রয়েছে, ফুড নিডস অ্যান্ড কনজিউমার প্রেফারেন্স। অর্থাৎ তুমি মার্কেট সার্ভের ওপর তোমাকে একটা ভরসা করতে হবে, তোমাকে সোয়াট অ্যানালিসিস করতে হবে কোনো একজন বিজনেসম্যানের বা কোনো একজন বিজনেস ওম্যানের, বা তাদের সেই সোয়াট অ্যানালিসিস করে তোমাকে জানতে হবে যে যদি তোমার মার্কেটে ব্রেকডাউন হয় বা তোমার যদি লাভ হয়, সেক্ষেত্রে কি কি হতে পারে। ডিজাইনিং অফ নিউ ফুড প্রোডাক্ট, এটা কিন্তু অনেকটা ন্যানো টেকনোলজিতে তোমরা জেনে যাবে। স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড লার্জ স্কেল প্রোডাকশন, তুমি এখন একটা ছোট্ট হয়তো কফি শপ খুলেছো, কিন্তু পরবর্তী সময়ে তুমি যখন একটা রেস্টুরেন্ট সেট আপ করবে, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে তার তুমি অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে, তার ক্ষেত্রে হাইজিন মেনটেন্যান্স কি হবে, এই সমস্ত বিষয়। তারপর রয়েছে কোয়ালিটি, সেফটি অ্যান্ড রেগুলেটরি আসপেক্টস। অর্থাৎ তুমি যখন কোনো রেস্টুরেন্ট সেট আপ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানতে হবে যে তার কোয়ালিটি অ্যাসুরেন্স তুমি কিভাবে করবে, তুমি কনজিউমারকে কতটা কোয়ালিটি যুক্ত খাবার দেবে, এবং তারা যেখানে যাচ্ছে সেই জায়গাটা কতটা হাইজিনিক হবে।
নাম্বার 5 এ কি রয়েছে? নাম্বার 5 এ রয়েছে প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন, লঞ্চ, ইভ্যালুয়েশন অ্যান্ড কেস স্টাডি। অর্থাৎ তুমি কোনো একটা প্রোডাক্ট বানিয়েছো, সেই প্রোডাক্টটাকে তুমি মার্কেটে কিভাবে আনবে? মার্কেটে আনতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে যে তার কমার্শিয়ালাইজেশন কিভাবে করা হয়, তাকে লঞ্চ বা আমরা যেটাকে বলে থাকি পাবলিসিটি কিভাবে করবো, এবং তার ফিডব্যাক কি হচ্ছে, এবং কোনো কেস স্টাডিকেও কিন্তু তুমি অ্যানালিসিস করতে পারো। 403 ডিএসসি পেপারে রয়েছে ফুড প্যাকেজিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি। পোস্ট হারভেস্ট মানে কি? Introduction to food packaging, packaging system and methods, packaging material and their properties, packaging of fresh and processed foods, packaging design and environmental issues in packaging, এই বিষয়গুলো মানে it's all about related to packaging. ডিএসসি পেপার 403 তে কি রয়েছে? ফুড ইকোনমিক্স অ্যান্ড ফুড সিকিউরিটি। অর্থাৎ এই যে কোনো একটা ফুড প্রোডাক্ট ডেভেলপ হলো, এই ফুড প্রোডাক্টটা ডেভেলপ করার পর আমাকে তার ইকোনমিক্যাল পার্সপেক্টিভও দেখতে হবে যে আমি লোকাল মার্কেটে তাকে কিভাবে স্ট্যান্ড আউট করাচ্ছি, ন্যাশনাল মার্কেটে তাকে কিভাবে স্ট্যান্ড আউট করাচ্ছি, বা ইন্টারন্যাশনাল মার্কেটে তাকে কিভাবে স্ট্যান্ড আউট করাচ্ছি। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাকে দেখতে হবে, এবং এখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে একজন এন্টারপ্রেনার তৈরি হয়। কারণ বেসিক্যালি তোমাদের 4th সেমে যে সমস্ত ডিএসসি পেপারগুলো রয়েছে, ওখানে কোথাও না কোথাও কেউ যদি ফুড রিলেটেড এন্টারপ্রেনার হতে চায়, সে কিন্তু সেটা হতে পারবে, কারণ প্রত্যেকটা পেপারকে সেভাবে সেট আউট করা হয়েছে। ফিউচার নিউট্রিশন রিসার্চের ক্ষেত্রে নিউট্রিজেনোমিক্স রয়েছে, অবশ্যই জানতে হবে। নিউট্রিপ্রোটিওমিক্স রয়েছে, জেনেটিক্স রয়েছে, এবং যে টেকনিকগুলো ব্যবহার করা হয় সেই টেকনিকগুলো সম্পর্কে জানতে হবে। তোমাকে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে জানতে হবে, এবং যে গ্লোবাল ফুড পলিসিস রয়েছে, যেটা আমি বলছিলাম ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, সেই বিষয়গুলোও কিন্তু জানতে হবে। তারপর রয়েছে নিউট্রিশনাল এপিডেমিওলজি, যেটা ডিএসসি 404। নিউট্রিশনাল এপিডেমিওলজির মধ্যে কি রয়েছে? বেসিক এপিডেমিওলজি কনসেপ্টস অ্যান্ড মেথড, এপিডেমিওলজিক অ্যাপ্রোচেস টু ডায়েট ডিজিজ রিলেশনশিপ, মেজারমেন্ট অফ এক্সপোজার অ্যান্ড আউটকামস ইন নিউট্রিশনাল এপিডেমিওলজি। আর কি রয়েছে? রোল অফ এপিডেমিওলজিক্যাল রিসার্চ ইন ডেভেলপমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড রিলেটেড পলিসিস অ্যান্ড দেয়ার ইভ্যালুয়েশন। লাস্ট তোমাদের যেটা 405 রয়েছে, সেটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড জেরিয়াট্রিক নিউট্রিশন। স্পোর্টস মানে তোমরা জানো, জেরিয়াট্রিক কারা? বেসিক্যালি ওল্ড এজ নিউট্রিশনকে আমরা বোঝাই। তো এখানে এই গ্রুপগুলোর জন্য তাদের ফিজিক্যাল ফিটনেস বলছে, তার মানে স্পোর্টস নিউট্রিশনের কথা বলছে। তাদের ফান্ডামেন্টাল জানতে হবে, এবং তাদের পারফরমেন্সের সময় কি ধরনের ডায়েট প্রোভাইড করা হয়। এছাড়া স্পোর্টস নিউট্রিশনের চ্যালেঞ্জেস কি কি রয়েছে। জেরিয়াট্রিক নিউট্রিশনের ক্ষেত্রে তাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এবং তার সাথে সাথে কোন কোন নিউট্রিয়েন্টসের চাহিদা হয়। যেটা ডিএসসি পেপার রয়েছে, আমরা যদি দেখি 405, সেটা কি? নিউট্রিশন কমিউনিকেশন অ্যান্ড ডায়েট কাউন্সেলিং। তার মধ্যে অবশ্যই বেসিক কমিউনিকেশন থেকে শুরু করে কাউন্সেলিং, তার সাথে সাথে প্রসেসেস ইনভলভড ইন ডায়েটারি কাউন্সেলিং, কোন কোন প্রসেস তোমরা ইভ্যালুয়েট করতে পারো। ডায়েটারি কাউন্সেলিং থ্রু দ্য লাইফ স্প্যান, অর্থাৎ একটা ছোট বাচ্চার থেকে শুরু করে, মানে ইনফ্যান্ট থেকে শুরু করে তোমরা ওল্ড এজ পর্যন্ত কি কোন কোন মেথডগুলো ইউজ করতে পারো কাউন্সেলিং এর জন্য, সেগুলোও কিন্তু রয়েছে। অ্যান্ড ডিসার্টেশনের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ডিসার্টেশনের রিলেটেড একটা ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আনবো। তোমাদের 4th সেমের আগেই, যারা অলরেডি এখন 3rd সেমে রয়েছে তাদের 4th সেমে এটার খুবই প্রয়োজন। এবং ডিসার্টেশন একটা খুব বড় মার্ক ক্যারি আউট করে। তো ডিসার্টেশন কিভাবে করতে হয়, ডিসার্টেশন করার সময় কি কি ভাবে আমাকে আমার পেপারটাকে তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো এই ভিডিওটা আজকের জন্য এইটুকু। আই হোপ এই ডিটেল ডিসকাশন অফ কল্যাণ ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন মাস্টার সিলেবাস তোমাদের অনেক উপকার করবে, এবং ফর ফিউচার স্টে টিউনড উইথ মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।